নমস্কার, জ্যোতির্ময় দেবশ্রী। আজকে বলবো জন্মাষ্টমী নিয়ে। কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি, রোহিণী নক্ষত্র, শ্রীকৃষ্ণের জন্ম, এটা আমরা প্রত্যেকেই জানি। এবং তার মাতুল গৃহে, জেলখানাতে তার জন্ম হয়েছে। এবং তার জন্মগ্রহণের অনেক গল্প আছে। এমন কোনো মানুষ নেই যে তার গল্প জানে না। কিভাবে জন্ম হয়েছে, কিভাবে সে তার মা যশোদার কাছে বড় হয়েছে, বৃন্দাবনে বড় হয়েছে, সমস্তটুকুই আমাদের জানা। হিন্দুদের 12 মাসে 13 পার্বণ। সেই পার্বণের মধ্যে জন্মাষ্টমী হচ্ছে একটা পার্বণ। যারা রাধাকৃষ্ণের বা শ্রীকৃষ্ণের ভক্ত, তারা তো পালন করেনি। সন্তান কামনার জন্য, নিজের অর্থনৈতিক প্রবলেম বা বিভিন্ন সাংসারিক প্রবলেম, এই কষ্ট দূরীভূত করার জন্য বাড়িতে অনেকে জন্মাষ্টমী পালন করেন। এবং সন্তান শ্রীকৃষ্ণের মতন এরকম দুষ্টু এবং মিষ্টি সন্তান পাবার কামনাতে অনেকেই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত অনেক মাই পালন করেছেন এবং পালন করে অনেকে সুফল সন্তান লাভ করেছেন। এরকম অনেক ক্ষেত্রেই জানা যায়। শ্রীকৃষ্ণের বাল গোপাল রূপকেই এই দিন পুজো করা হয়, কারণ এই দিন তার জন্মদিন বলেই তার ঠিক বাল গোপাল যে রূপ, সেই রূপ হিসাবেই পালন করা হয়। দেখবেন ছোট্ট শ্রীকৃষ্ণ নাড়ু গোপাল এরকম হাতে নাড়ু হাতে যে রূপ, সেই রূপকেই পালন করা হয়। এবং শ্রীকৃষ্ণ এই রূপ যাদের বাড়িতে বাড়িতে আছে, তারা 3 বেলা শ্রীকৃষ্ণে ঘুম থেকে ওঠান, খাওয়ান, শোয়ান, ব্রাশ করান, বিভিন্ন যে নিয়ম রীতি আছে তারা কিন্তু পালন করেন। বাল গোপাল একটা সন্তানকে, নিজের সন্তানকে যেরকম স্নেহ যত্ন মমতা দিয়ে পালন করা হয়, শ্রীকৃষ্ণের এই রূপকে কিন্তু ঠিক সেই রূপেই পালন করা হয়। এই দিন যারা পালন করেন, এই জন্মাষ্টমীর শ্রীকৃষ্ণের এই রূপটা পালন করেন, তারা শ্রীকৃষ্ণকে 56 ভোগ খাওয়ান। এটি একটি রীতি হিসাবে পালন করা হয়। 56টি ভোগ। 56টি ভোগের মধ্যে বিভিন্ন ভোগ তো থাকেই, কিন্তু শ্রীকৃষ্ণের একদম নিজের পছন্দের যে কটি খাবার, সে কটি খাবার কিন্তু থাকেই। তার মধ্যে মিছরি, মাখন, তালের বড়া, তালের ক্ষীর, পায়েস, মালপোয়া, আরো বিভিন্ন বিভিন্ন আইটেম কিন্তু থাকে। এগুলো শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে বাড়িতেই তৈরি করা হয়। শ্রীকৃষ্ণের 56টি যে ভোগ বাল গোপালকে পরিবেশন করা হয়, এই পরিবেশন করার মধ্যে 16টি আইটেম থাকে জল খাবার। সেই জল খাবারের 16টি আইটেমের মধ্যে দুধের যে আইটেমগুলো, সেই খাবারগুলো আগে পরিবেশন করা হয়, পরে অন্যান্য খাবারগুলো পরিবেশন করা হয়। তার মধ্যে 20টি আইটেম থাকে মিষ্টি, বিভিন্ন প্রকার মিষ্টি তাকে দেওয়া হয়। আর 20টি আইটেম থাকে শুকনো খাবার, শুকনো ফল পরিবেশন করা হয়। এই নিয়ে 56 ভোগ বাল গোপালকে পরিবেশন করা হয়। বাড়ির অর্থনৈতিক প্রবলেম, বাড়ির নেগেটিভিটি, সমস্ত কিছু কাটাতেই কিন্তু শ্রীকৃষ্ণের বালগোপাল রূপকে অনেকে পুজো করেন। শ্রীকৃষ্ণ একটি মাত্র তুলসী পাতাতেই সন্তুষ্ট হন। আপনারা যে 56 ভোগ দিচ্ছেন, তারা বা যারা আপনাদের সামর্থ্য মতো শ্রীকৃষ্ণকে ভোগ দিচ্ছেন, মালপোয়া, তালের বড়া, ক্ষীর, দই, পায়েস, তালের ক্ষীর, বিভিন্ন রকম যে পরিবেশন করছেন, তার মধ্যে অবশ্যই কিন্তু একটি করে তুলসী পাতা দেবেনই। শ্রীকৃষ্ণর পায়েও তুলসী পাতা অর্পণ করবেন এবং শ্রীকৃষ্ণকে 108টি তুলসী পাতার মালা শ্রীকৃষ্ণকে পরাবেন। আপনার বাড়িতে সেদিন তুলসী গাছ যদি থাকে, সেই তুলসী গাছে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন
এবং শ্রীকৃষ্ণের মন্দিরের সামনেও, বাল গোপালের সামনেও ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। আপনার যে মনস্কামনা পুজো করার সময়, আপনি যদি নিজে পুজো করছেন ঠিক আছে, সেক্ষেত্রে আপনি যখন পুজো করছেন নিশ্চয়ই শ্রীকৃষ্ণকে পঞ্চামৃত দিয়ে স্নান করাচ্ছেন। প্রথমে পুজোর আগে শ্রীকৃষ্ণকে পঞ্চামৃত দিয়ে স্নান করানোর পরে তাকে নতুন বস্ত্র পরাচ্ছেন। আপনি অবশ্যই তাকে হলুদ রঙের বস্ত্র পরাতে পারেন, এটা খুব শুভ বলে পরিলক্ষিত হয়। আপনার ঘরে যদি বালগোপাল রূপ নাও থাকে, আপনার ঘরে যদি রাধা কৃষ্ণের ছবি থাকে, তাতেও কিন্তু আপনার অর্থনৈতিক উন্নতির জন্য হলুদ রঙের মালা পরাতে পারেন বা তাদের গায়েও হলুদ রঙের বস্ত্র পরাতে পারেন। আপনি যখন পুজো করবেন, আপনিও যদি হলুদ রঙের বস্ত্র পরেন বা আপনি অরেঞ্জ কালার, যেটা কে বলা হয় কমলা রং, এই রঙের বস্ত্রও কিন্তু পরতে পারেন। পরে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ মনে পুজো করলেন। অবশ্যই এই দিন নিরামিষ ভক্ষণ করবেন। সারাদিন তো যারা ব্রত করছেন তারা উপবাস করছেনই, উপবাস ভঙ্গ করার পর নিরামিষ খাবার খেলেন। তার সঙ্গে এই দিনকে অবশ্যই বাড়িঘর দোর একদম পরিষ্কার পরিচ্ছন্ন রাখলেন। কারোর সম্বন্ধে নেগেটিভ চিন্তা ভাবনা করবেন না, পজিটিভ চিন্তা মনের মধ্যে রাখবেন। কারোর সঙ্গে ঝগড়া বিবাদে যাবেন না। এই দিন আপনি কতগুলো শিশুকে আহার করাতে পারেন, 8টি শিশুকে আহার করাতে পারেন। সে তারা মানে ছেলেই হতে হবে এমন নয়, বালক বালিকার যে কোনোই হোক, 8টি শিশুকে আহার করাতে পারেন। গরিব দুঃখীদের সেবা করতে পারেন, দান করতে পারেন। এতে কিন্তু আপনার অনেক শুভ। দান যত করবেন ততই ভালো, যত তাদেরকে অন্ন সেবা করাবেন প্রত্যেকটাই ভালো। পুজো এবং দান এগুলো জীবনে প্রচুর পজিটিভ এনার্জি সৃষ্টি করে, গ্রহ কানেকশন দূর করে, আপনার কর্মফলকে ভালো করে। যদিও আপনি কর্মফল খারাপ করেছেন কি ভালো করেছেন সেটা আপনি জানেন না, কিন্তু যদি আপনি এইগুলো করতে থাকেন আপনার কর্মফল কিন্তু অনেক ভালো হয়। আত্মার যত পুজো করবেন আপনার নিজস্ব আত্মার অনেক উন্নতি হয়। যত নিজের আত্মার উন্নতি হবে তত আপনি নিজেকেও ভালো রাখতে পারবেন, অপরকেও ভালো রাখতে পারবেন। যারা আমার নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। যারা যোগাযোগ করতে চাইছেন, যাদের সন্তান হচ্ছে না, যাদের সন্তান হওয়া নিয়ে ট্রাভেল, সন্তানকে নিয়ে ট্রাভেল, সন্তানের পড়াশোনা নিয়ে ট্রাভেল, তারা কিন্তু এই দিনে মানে সন্তানকে নিয়ে সন্তানের জন্য পুজো করতে পারেন। যাই হোক, মাঝখানে বলে দিলাম। যারা দেখাতে চাইছেন তারা অবশ্যই নিজের স্ক্রলে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চলে আসবেন এবং অনলাইন কনসালটেশনও চালু আছে। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।